বগুড়ায় শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষক। এ নিয়ে আরো খবর জানাতে বগুড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুস সালাম বাবু। বাবু, কৃষকদের ব্যস্ততা কেমন দেখছেন? আপনাকে জানিয়ে রেখি, সারা বছরই বগুড়ায় সবজি চাষাবাদ হয়, তবে শীতকালীন মৌসুমে বেশি হয়। এই মৌসুমে ইতিমধ্যেই সবজি চাষাবাদ শুরু হয়েছে এবং এখন কিন্তু আগাম জাতের আলু চাষাবাদে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। আমরা বগুড়া সদরের একটি মাঠে রয়েছেন, যেখানে আমরা নিশ্চয়ই দেখছেন চাষি তিনি আলু ক্ষেত পরিচর্যা করছেন এবং এই বগুড়া সদরের বিভিন্ন এলাকাতেই কিন্তু চাষিরা আগাম জাতের আলু চাষ করে থাকেন। ইতিমধ্যেই জমিগুলো প্রস্তুত হচ্ছে, জমি প্রস্তুত করছেন। বগুড়া জেলা একটি শস্য ভাণ্ডার, গোটা জেলায় 20,000 হেক্টরের বেশি জমিতে সবজি চাষ হয়। 16 অক্টোবর থেকে মূলত শীতকালীন সবজির চাষাবাদ শুরু হয়েছে এবং এই মৌসুমে 13,000 হেক্টর জমি থেকে 3.25 লাখ মেট্রিক টন শীতকালীন সবজি উৎপাদন হবে। আলু, মূলা, ফুলকপি, বাঁধাকপি সহ বিভিন্ন ধরনের শাক, 40 প্রকারের সবজি উৎপাদন করে চাষিরা। বগুড়ার চাহিদা মিটিয়ে গোটা বছর জুড়েই সারা দেশের বিভিন্ন জেলায় যায় বগুড়ার সবজি। টাটকা এবং মানসম্মত হওয়ার কারণেই বগুড়ার সবজির চাহিদা কিন্তু গোটা দেশ জুড়েই, যার কারণে কৃষি বিভাগ প্রতি বছর চাষিদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে প্রকৃতি নির্ভর যে কৃষি, সেই কৃষিতে জৈব বালাইনাশক এবং জৈব সার ব্যবহারের মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদনের পরামর্শ দিয়ে যাচ্ছে এবং কৃষকেরাও সেই অনুযায়ী তারা কিন্তু সবজি উৎপাদনে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই ছিল বগুড়াতে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে। অসংখ্য ধন্যবাদ বাবু আপনাকে।